আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? সো আজকে আমরা রেডমি একটা মডেলের এফআরপি আনলক করব। গতকাল আমার এক স্টুডেন্ট, আমার এক ভাই রেডমি এই মডেলটির আনলক করতে গিয়ে একটা প্রবলেমে পড়ছে। আজকে আমি আনলক করতে গেছিলাম, আমিও সেম প্রবলেমে পড়ি বা সেম সমস্যাটি আমার সাথে হয়। তো আমি ভাবলাম যে এটা যদি একটা ভিডিও তৈরি করা হয় তাহলে হয়তো বা আপনাদের উপকার আসবে। তো কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওটা স্টার্ট করি। সো বন্ধুরা, আমি এই ফোনটা নিয়ে আসছে, পাসওয়ার্ড ভুলে গেছে। তো আমি এটা প্রথমে আমাদের এই এমআই ট্যাবে এসে রেডমি A3 এটা সিলেক্ট করে দিয়ে এই কাস্টম দিয়ে এখানে যখন আমি এই রেডমি A3 সিলেক্ট করে দিই, দেওয়ার পরে ফ্যাক্টরি রিসেট দিলে এখানে ফ্যাক্টরি রিসেট ডান দেখায়। তো অনেকেরই ফ্যাক্টরি রিসেট হয়তো ডান দেখাবে, বাট ফোন অন হওয়ার পরে দেখবেন যে আপনাদের লকে আছে। তখন কীভাবে করবেন আমি বলে দিচ্ছি। ওখানে ডান দেখানোর পরে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে এই ফোনটি রেডমি A3, ওখানে ডান যখন দেখানোর পরে এটা ফোনটাতে অফ করবেন, শাটডাউন দিবেন। শাটডাউন দিয়ে ভলিউম আপ এবং পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখবেন ফোন বন্ধ হওয়ার পরে, তখন অটোমেটিক এটা ইরেজ হয়ে যাবে। এটাই হইতেছিল না, আমরা অনেক ঘাটাঘাটি করার পরে দেখলাম যে আসলে এইভাবে এটা রিসেট হচ্ছে। হ্যাঁ, এবং তার পরবর্তীতে এখন এফআরপি কন্ডিশনে আছে, দেখতে পাচ্ছেন এখন ফোনটা আছে এফআরপি কন্ডিশনে, যদিও ক্যামেরার ঝাপসা, তো এটা এফআরপি কন্ডিশন। আমি স্ক্রিনে ছবি দিয়ে দিব, আমি ছবি তুলে রাখতেছি। এখন এটা আমরা আবার এফআরপি আনলক করব। এফআরপি আনলক করার জন্য আমাদের সেম প্রসেসটাই থাকবে। ফোনটা আমরা শাটডাউন করে নিব। ফোনটা শাটডাউন করার পরে আমরা আমাদের এমআই ট্যাবে এখানে আমরা এমআই A3 সিলেক্ট করাই থাকবে, এবং এখানে প্রিলোডার যদি আনটিক করা থাকে টিক করে দিতে হবে। দেওয়ার পরে এখানে কাস্টম দিয়ে একদম লাস্টেরটা থাকবে, হ্যাঁ একদম লাস্টে Xiaomi কাস্টম দিয়ে, এবং এখানে কাস্টম দিয়ে এখানে আমাদের হয়তো অন্য কিছু সিলেক্ট করা থাকবে, সেখানে আমরা রেডমি A3 বিন এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা এখান থেকে প্রিলোডার ইরেস এফআরপিতে ক্লিক করে দেব। দেন আমাদের ফোনটা কিন্তু অফ আছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটা ভলিউম প্লাস এবং মাইনাস এই দুটোটা প্রেস করে মানে টেস্ট মোডে নিয়ে আমরা জাস্ট USB কেবলটা দিয়ে দেব। দিলে ইনশাল্লাহ আমাদের এটা বুট করবে এবং আমাদের এফআরপিটা আনলক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের এফআরপি আনলক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা ফোন অন করে দেখবো যে আসলে আমাদের এই লকটা গেল কিনা। তো ফ্যাক্টরি রিসেট আমি দিয়েছিলাম, ওখানে ডান ঠিকই দেখাইছে, বাট আমাদের কিন্তু লক ছিল। তো এই কারণে আমি ভিডিওটা বানালাম। তো লক অবস্থায় যখন ওখানে ডান দেখাবে তখন জাস্ট ফোনটা শুধু শাটডাউন দিবেন। দেওয়ার পরে ভলিউম আপ এবং পাওয়ার বাটন প্রেস করে ধরে রাখলেই এটা অটোমেটিক ইরেস হয়ে যাবে। অটোমেটিক ইরেস হওয়ার পরে সেটিংস করে নেবেন। সেটিংস করার পরে যখন এফআরপি লক দেখবেন তখন প্রিলোডার থেকে জাস্ট শুধু এফআরপিটা ইরেস করে দিবেন, তাহলে আমাদের ইনশাল্লাহ কাজটি হয়ে যাবে। তো ভিডিওটা এতটুকুই ছিল। এখন দেখা যাক আমাদের আসলে কাজটা কমপ্লিট হয় কিনা। আমি স্ক্রিনটা বড় করে দিচ্ছি, এবং যদি আমাদের কোনো সম্মানিত কাস্টমার ভাই এই ধরনের সমস্যায় পড়েন বা এই ধরনের লক কন্ডিশনের কোনো প্রবলেমে আপনারা পড়েন, তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এগুলো আমরা অনলাইনেও আনলক করে দিতে পারবো। আর যদি চান আমাদের কাছে ফোনগুলা কুরিয়ার করে পাঠাতে পারেন, আমরা ইনশাল্লাহ সার্ভিসিং করে আবার হোম ডেলিভারি করে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, এখন আমরা সেটিংসটা করে নিচ্ছি। সেটিংসটা করে নিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা। হ্যাঁ, তো আমরা সেটিংস করছি, এই দেখেন এখানে সেট আপ অফলাইনে এই লেখাটা চলে আসছে, তার মানে আমাদের এফআরপি আনলক হয়ে গেছে। এখন আমরা অফলাইনে এটা সেট আপ করে নিব এবং আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, প্রত্যেকটা ফোনের কিন্তু আলাদা আলাদা সিস্টেম থাকে, আলাদা আলাদা মেথড থাকে। তো এক একভাবে আমাদের কাজ করতে হবে। তবে নেভার গিভ আপ মাইন্ড আমাদের থাকতে হবে যে আমরা কখনোই হাল ছাড়বো না। একটা ওয়েতে না হলে আমরা আরেকটা ওয়ে ট্রাই করব। ঠিক আছে, সবসময় অ্যাটিটিউড বা আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে নেভার গিভ আপ। ঠিক আছে, নেভার গিভ আপ মাইন্ড যদি আমাদের থাকে তাহলে আমাদেরকে কেউ দমায় রাখতে পারবে না ইনশাল্লাহ। সো আমরা সবসময় চেষ্টা করতে থাকবো, আমরা ট্রাই করতে থাকবো, এবং আমরা সবসময় এটা মনে রাখবো যে যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যার অবশ্যই কোনো না কোনো সমাধান আছে। ঠিক আছে, আর আমার হয়তো রেকর্ডটা একটু ঝাপসা দেখতে পাচ্ছেন আপনারা, কেননা এটা আমরা ল্যাপটপের ক্যামেরা দিয়ে করতেছি, এটা এই জন্য রেজুলেশনটা হয়তো একটু কম। অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ফোনগুলো একদমই লো রেঞ্জের ফোন, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু আনলক হয়ে গেছে। তো এই মোটামুটি বিষয়। আমি মডেল নাম্বারটা আরেকবার দেখাই দিই, রেডমি A3। তো এটা আমি একদম লাইভ তৈরি করতেছি বা লাইভ তৈরি করলাম, ঝাপসা হয়তো দেখা যাচ্ছে, তবে এটাই A3। দেখেন ক্যামেরা দেখলেই বুঝতে পারবেন।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। এ ধরনের নিত্য নতুন টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওতে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে ফলো এবং লাইকের মাধ্যমে উৎসাহ দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।